সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে এসেছি দাদাদের বাড়িতে। তো এখানে বৌদি আমাকে মাথায় লাগানোর জন্য একটা চারবেরা ফুল দিয়েছে, তো ওটাই বৌদিদের ঘরে লাগিয়ে নিচ্ছে আর একটু আয়নার সামনে কেত মারছি আর কি। বৌদির মেয়ে ওরাও সকলে লাগিয়েছে আর আমার জন্য প্রত্যেক বছর আনে, তো আমিও লাগিয়ে নিই। আর এখানে বৌদি আমার সকলকে তিলক লাগিয়ে দিচ্ছে। আর আমার বকুর মুখটা দেখুন, অবাক চোখে ওর বাবু আঙ্কেলের দিকে তাকিয়ে রয়েছে, যেটা কি করা হচ্ছে। ওরও কপালে তিলক দেওয়া হয়েছে, তার সাথে সাথে ওর ভাইয়ের কপালেও দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে বৌদি সকলকে তিলক লাগিয়ে নিচ্ছে আর আমাদের বাড়ি থেকেও সকলে চলে এসেছে। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, মামি শাশুড়ি, মামা শ্বশুর, ওদের 2 ছেলে মেয়ে। এবারে মামি শাশুড়ির মাও ওদের সাথে এসেছে। দাদুরও আসার কথা ছিল, কিন্তু যেহেতু শরীরটা অতটা ভালো না, তো ওই জন্য আর দাদুকে নিয়ে আসা হয়নি। তো এখানে দেখছেন সবাই এমনি এত দোল খেলেছে আগের দিন মামা বাড়িতে, মুখগুলো পুরো লাল হয়ে রয়েছে এখনও। কিন্তু এবারে আমাদের আর সেরকম দোল খেলা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে তিলক কাটা হয়ে গেলে আপনাদের সাথে এখানে বেশ কয়েকটা জিনিস শেয়ার করবো, মানে কোথায় রান্না হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে ছোটটা দেখুন, ওর কপালে ইনি 2বার তিলক করানো হচ্ছে। ও না হাত দিয়ে সমানে ঘেঁটে ফেলছে, আর মুখটাকে এমন কাঁচুমাচু করে রয়েছে যেন কি না কি করা হচ্ছে। তো ওই জন্য আমরা ওকে নিয়ে খুব মজা করছি যে তুই এরকম করে রয়েছিস কেন, একটু হাস না। ও আসলে ভ্যাপাচাকা খেয়ে গেছে আর কি। এর আগের বারও যখন খুব ছোট ছিল তখনও পড়েছিল, কিন্তু সেবারে তার কিছু মনে নেই। তো এটা ওদের 2য় বছর যখন ওরা এই জিনিসটা দেখছে। তো এর আগের বছর ওদেরকে খুব সুন্দর করে কৃষ্ণের মতো সাজিয়েছিলাম, মাথায় পালক দিয়ে, তিলক পরিয়ে, ধুতি পাঞ্জাবি পরিয়ে। কিন্তু এবারে আর সেটা করিনি। আর এত গরম বলে শুধু একটা করে শেরবানিয়ে পরিয়েছি দুজনকে। এই দেখুন, আবার ওর মুখটা ঠিক করার চেষ্টা হচ্ছে। ওকেও তিলকটা যতবার পরাচ্ছে ও ততবারই নষ্ট করে ফেলছে। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছি। আর এখানে জলখাবার খেতে দেওয়া হচ্ছে, যেখানে মূল অনুষ্ঠান হচ্ছে ওখানেই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে, কিন্তু এখন জলখাবারগুলো ঘরের মধ্যেই খাওয়া হচ্ছে। এখন আর ওখানে চেয়ার টেবিল আগের থেকে পাতা হয়নি ঠাকুরের গান হওয়ার আগে, যাতে করে না জায়গাটা নোংরা বা অপরিচ্ছন্ন হয়ে যায়। তো এখানে জলখাবারটা ঘরের মধ্যেই খেয়ে নিচ্ছে সকলে, আর আমি এখানে বসে বসে সকলের তদারকি করছি, কার কী লাগবে না লাগবে এইসবগুলো দেখছি। আর এখানে ছোটো আমার কোলে রয়েছে। তো এখানে একটা আলুর দম বানিয়েছিল সেদিন সকালে, এত টেস্টি হয়েছিল, কেউ না বললে বুঝতেই পারবে না যে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার হয়নি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, কসুরি মেথি দিয়ে করেছিল আর দারুণ খেতে হয়েছিল। তো মুড়ি আলুর দম বোঁদে, এটাই আজকের জলখাবার। আর এটা দেখুন আমাদের ধানের ঘরটা, যেটা আপনাদের আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম। তো এরও গেটটা খুব সুন্দর এরকম মালা দিয়ে চারিদিকটা সাজিয়ে নিয়েছে। আর তারপরেও এমনি ওই যে ফুলের বোকেগুলো বানাচ্ছিল, ওইগুলো প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়েছে। তো এগুলো যেহেতু আগের থেকেই করা হয়েছিল ডেকোরেশনের কাজগুলো, তো ওই জন্য আজকে আর এদের কোনো ভিড় নেই, যেহেতু মাঝে একটা দিন ফাঁকা ছিল। তো ওই জন্য ওই দিনই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দেখুন, এইটা হচ্ছে ওই স্টেজটা, যেখানে আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের বাবু দুটো মায়ের সাথে বসেছিল। তো এখানেই সমস্ত গানগুলো হবে আর কি। আর এখানে একটা তুলসী গাছকে এরকম খুব সুন্দর মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। আর এটা দেখুন চারিপাশটা এরকমভাবে ঘিরে নেওয়া হয়েছে, আর একটু একটু ফুলের তোড়া দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে এই চেয়ার টেবিলগুলো, এখন তো চেয়ার মানে শুধু পাতা হবে আর কি, টেবিলগুলো পাতা হবে না। তো চেয়ারগুলো পাতা হলে তারপরে যখন লোকজন আসবে সব চেয়ারগুলো পেতে নেওয়া হবে আর কি। আর তার সাথে সাথে যেটা মূল ধানের ঘরে, যেখানে আমাদের হরিনাম সংকীর্তনের মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, এখানেও আজকে হরিনাম করা হবে। আর এখানেও সমস্ত ঠাকুরগুলোকে খুব সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখন যেহেতু এখনও চারিদিকটা ফাঁকা, তো ওই জন্য আমি এখন ঘুরে ঘুরে চারিদিকটার ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে ওই সদর দরজার ঢোকার মুখে এত সুন্দর আলপনাটা দেওয়া হয়েছে যে আমার ভীষণ ভালো লাগছে। অন্য বছর রঙ্গোলি দেওয়া হয়, কিন্তু এবছর এরকম ফেব্রিক দিয়ে আলপনা দেওয়া রয়েছে। আর এত সিম্পল ডিজাইন আর এত সুন্দর লাগছে যে আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে এই মূল সদর দরজাটা, যেখান দিয়ে সকলে ঢুকবে আর কি। এই গেটটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর ঢোকার মুখেও একটা খুব সুন্দর ছোট্ট করে আলপনা দেওয়া রয়েছে। কিন্তু এটাই কি, এই আলপনাটা একটু বাদে সকলে মারিয়ে মারিয়ে দিলে নোংরা হয়ে যাবে, কিন্তু তারপরেও এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। আর এরপরে আপনাদের আরও বেশ কয়েকটা জায়গা দেখাবো, যেখানে রান্না হচ্ছে,
যেখানে সবজিগুলোকে রাখা হয়েছে বা কাটা হয়েছে সেই ঘরগুলো বা সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে আমার বাপের বাড়িটা তো সেইভাবে কখনো কোনো ব্লগে আপনাদেরকে ঘুরিয়েই দেখানো হয়নি। তো আমার বাড়িটাও তো যেহেতু অনেক বড় আর অনেক দিনের পুরনো, সম্ভব হলে পরে কখনো পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরোটা না পারলেও বিশেষ বিশেষ কিছু জায়গা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে যে বাঁদিকের ঘরটা দেখছেন ওটা একটু বাদে আপনারা দেখতে পাবেন, ওইটা হচ্ছে আমাদের বৈঠকখানা ঘর। তো ওই বৈঠকখানা ঘরের মধ্যে আগে কি হতো, ওখানে সমস্ত কিছু জিনিসপত্র মানে একজন থাকতো, তার সমস্ত জিনিসপত্র রাখা থাকতো, তিনি আমাদের ম্যানেজার ছিলেন। ওই সমস্ত চাষের জিনিসপত্র তারপর এই সমস্ত কিছু উনিই দেখতেন আর উনি এই ঘরটায় থাকতেন। এই দেখুন এইটা হচ্ছে এই বৈঠকখানা ঘরটা। তো আমার শ্বশুরবাড়িতেও শুনেছি এরকম একজন ছিল যিনি আমাদের চাষবাস সব দেখতেন, জগন্নাথ বলে। জগন্নাথ জেঠু তো আর এখন আমাদের সমস্ত এইসব দেখাশোনা করে না, কিন্তু যাই হোক উনিও ছিলেন। তো আমার বাপের বাড়িতেও সেম, এখানেও গদাধর জেঠু বলে একজন ছিল। তো উনি তো গত হয়েছেন কয়েক বছর আগে, তো উনি এই ঘরটায় তখন থাকতেন, এখানেই সমস্ত খাওয়া দাওয়া সব কিছু করতো। আর যদি বাইরে থেকে কোনো লোকজন কেউ দেখা করতে আসতো তখন এই ঘরটাতেই তাকে বসানো হতো, তারপর কথাবার্তা হতো। তো এখন তো সমস্ত সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু আমি ছোটোবেলা বলতে বেশ কয়েকটা বছর অবধি সেইটাই দেখে অভ্যস্ত যে বাইরে থেকে কেউ আসলে তাকে এই ঘরটায় বসিয়ে জল মিষ্টি দেওয়া হতো, কথা বলা হতো। তারপরে সেরকম কিছু মানে দরকার থাকলে সেরকম হতো, মানে সবাই তো আর অতিথি হতো না, তো এমনি দরকারেও অনেকজন আসতো, তখন তাদেরকে এই ঘরটার মধ্যে বসার বন্দোবস্ত করা হতো। তো এখন ওই ঘরটার মধ্যে এই সমস্ত সবজিপাতি রাখা হয় আর এখানেই সমস্ত কিছু কাটাকুটি করা হয়। তো এই সবজিপাতি কাটাকুটি কিন্তু আশ্রমের সমস্ত মহিলারাই করে, বাইরে থেকে অন্য কেউ করে না। তো অন্য বছর তো মায়াপুরের সমস্ত রাঁধুনিরা রান্না করতে আসে, যদিও আমি এবছর জানি না মায়াপুরের রাঁধুনিরা রান্না করতে এসেছে না বা অন্য কোথাওকার, কিন্তু অন্য আগের যে 3টে বছর ধরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওখান থেকে মায়াপুর থেকে রাঁধুনিরা সমস্ত রান্না করতে আসতো। আর এবছর রান্নাটা হচ্ছে আমার একটা জেঠিমার বাড়িতে, যেহেতু বললাম ওই যেখানে নাম গান হচ্ছে ওর পাশে আগে রান্না করা হতো। তো ওর জন্য কী হতো, যখন সকলের গ্যাদারিং হয়ে যেত আর তার সাথে সাথে রান্নার তেল মশলা ঝাঁঝ মিশে প্রচণ্ড রকম একটা গরম একটা হাওয়া হয়ে যেত, তো ওখানে খুব ভালো লাগতো না, খুব কষ্ট হতো আর কি। তো এবছর যেহেতু জেঠিমার বাড়ির উঠোনে রান্না করা হচ্ছে, তো ওই জায়গাটা বেশ খোলামেলা আর ঠান্ডা থাকবে, ওটাই ভালো। তো এখানে তো রান্না বান্না সকাল থেকেই অনেক যোগাযন্ত্র হয়ে গিয়েছে, আর অর্ধেক রান্না হয়েও গিয়েছে, চাটনি আর পায়েস তো দেখছি হয়েও গিয়েছে, পোলাও হয়ে গিয়েছে, এদিকে পনির কাটা হচ্ছে, আর তার সাথে তো বেগুনিও দেখছি। আজকে পদে কিন্তু অনেক রকম কিছু রয়েছে, যেমন ভাত রয়েছে, তার সাথে সাথে ডাল রয়েছে, ভেজ ডাল আর কি, তার সাথে এঁচোড়ের একটা তরকারি হয়েছে, আর সমস্ত কিছু তো নিরামিষ। তারপরে বেগুনি রয়েছে, তার সাথে পোলাও রয়েছে, আর তার সাথে চিলি পানির রয়েছে। এখানে আবার জানেন চিলি পানিরটাকে এত সুন্দর বাঁধাকপি দিয়ে করবে যে চট করে কেউ বুঝতেই পারবে না যে ওটার মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। মানে পেঁয়াজ রসুন দিয়ে চিলি পানিরটা একরকম খেতে হয়, কিন্তু এখানে পেঁয়াজের সাবস্টিটিউট হিসাবে বাঁধাকপিটা ব্যবহার করা হয়। তো এর আগেও আমি চিলি পানিরটা খেয়েছি, নিরামিষ চিলি পানিরটা, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমনকি ওরা রান্নায় যে সস বা কেচাপটা ব্যবহার করে সেটাও কিন্তু নো গার্লিক নো অনিয়ন, মানে কোনো পেঁয়াজ রসুন থাকে না ওটার মধ্যে। তো ওটা ওইটা দিয়ে সমস্ত কিছু রান্না হয়। আর এখানে যেহেতু আমার বৌদিরাও সবাই নিরামিষ খায় আর কি, ওরাও ডেলিকার রান্নায় এইটাই ব্যবহার করে। তো এখানে দেখুন গান সমস্ত কিছু এখন শুরুই হয়ে গিয়েছে, আর এরপরে আস্তে আস্তে লোকের ভিড় আরও বাড়তে থাকবে। তুমি নরদে সম্মুখে আসিলে, হেসে তুমি নরদে, হে গুরুদেব, হে গুরুদেব আসিলে। আর আজকে জানারা গান করছেন, তো ওরা তো করছেই, মানে আমার দাদার মেয়ে তো করছেই, দেবারতী যে স্টেজের উপর বসে রয়েছে সে তো রয়েইছে, আরও তার সাথে অনেক নামের দলও ছিল। আর প্রথমে যা গান শুনলেন ও হচ্ছে দেবারতী এই একটা বান্ধবী, ওর নাম হচ্ছে কানুপ্রিয়া, ও প্রত্যেক বছর গান করে, ওরা দুজনেই খুব সুন্দর গান গায়। তো এরপরে আস্তে আস্তে মানুষজন বাড়তে আস্তে আস্তে আসতে শুরু করেছে আর ভিড় বাড়তে শুরু করেছে। তো এখন পর্যন্ত খোলকর্তাগুলো ছিল না, এরপরে সবাই নিয়ে চলে এসেছে। আর
আর এখনও পুরোপুরি ভর্তি হয়নি, কিন্তু এরপরে এই জায়গাটা আর দাঁড়ানোরই জায়গা থাকবে না, এত মানুষ নিমন্ত্রিত হয় যে এখানটা তো ভরেই যায়। তারপরে আমাদের ঘর, জেঠুদের ঘর, সবাই পুরো একদম লোকে ঠিক ঠিক হয়ে যায়। তো এখন সবাই এখানে এসেছে আর গান শুনছে। আর এই গানগুলো কিন্তু শুনতে এত ভালো লাগছে। এর আগের বছর যেহেতু ছেলেগুলো ছোট ছিল না, তো ওর জন্য আমি কি করেছিলাম, একটু একটু করে গান খালি শুনে যাচ্ছিলাম আর এরপরে গিয়ে ঘরে চলে যাচ্ছিলাম। কিন্তু এবছর হয়েছে কি, ওরা তো একটু বড় হয়ে গিয়েছে আর ওরাও দেখছি খুব সুন্দর মনে, মানে একটু ডিস্টার্ব না করে গানগুলো শুনছে। তো ওর জন্য এবছর ঘরে যাইনি, এখানেই ওরা যেরকম গান গাইছে পুরোটা সময় এখানেই ছিলাম। আমার বাড়ির সকলে মিলেই পুরোটা সময় এখানে ছিলাম। আমি ভাবছিলাম প্রথমে হয়তো একটুখানি গান শুনে তারপরে ভিতরে চলে যেতে হবে, কিন্তু না, ওরা একদম বিরক্ত করেনি আর খুব লক্ষ্মী হয়েছিল। তো ওর জন্য আমরা তো ছিলামই, তার সাথে সাথে ওরাও পুরোটা সময় আমাদের সাথে এখানেই বসেছিল। তো এরপরে সব কিছু মিটতে মিটতে বেশ অনেকখানি বেলা হয়ে গিয়েছিল। আর এখন দেখুন, এখন প্রায় দুপুর বাজছে 1:30-2টো মতো, আর এখানটা একদম লোকারণ্য হয়ে গিয়েছে। আর চারিদিকে সবাই নাচানাচিও করছে, ওইদিকে মহিলারা নাচছে আর এইদিকে পুরুষেরা। তো সবাই সবার মতোভাবে খুব সুন্দরভাবে আরাধনা করছে আর আনন্দও করছে সাথে সাথে। আর ভীষণ গমগম করছে জায়গাটা, ভীষণ ভালো লাগছে। তো এরপর তো দুপুরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে। গান হয়ে গেলে তারপরে এই জায়গাটাতেই টেবিল পেতে চারি সাইডে চেয়ার দিয়ে তখন এখানে খাওয়ানো দাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হবে মানুষজনকে। আর যেহেতু অনেক মানুষ নিমন্ত্রিত আর কি, তো ওর জন্য খাওয়া দাওয়া মিটতেও বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে, মানে 3-4টে ব্যাচ তো লাগবেই। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার ভিডিও দেখতে ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।